الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشيع له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي لا نبوة بعد نبوته ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله مولانا العظيم আজকে মাতাইনকোট ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ও মাতাইনকোট পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন এই দুই আয়াতে কারিমার তরজমা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।
মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানের সময় আর ওখানের সময়ের পার্থক্য কদ্দূর? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন, কোন মানুষ যদি তার আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবায়, রাসূল বলেন ফালইয়ানজুর বিমা রাজা ফীহি, সে এবার দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি আছে। তার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি, এটা হলো তার দুনিয়া, আর সমুদ্রের অবশিষ্ট পানি এটা হলো তার আখিরাত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম করে পাঠিয়েছেন, কথা সংক্ষেপ, কিন্তু এই সংক্ষিপ্ত কথার ভিতরে এক সাগর ঢুকিয়ে দিয়েছেন। সাগর সাগর আমার আঙ্গুলের মাথার পানি কদ্দূর আর সমুদ্রের পানি কদ্দূর। আঙ্গুলের মাথার পানি এটা আমার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি আমার আখিরাতের হায়াত। এজন্য আমার আখিরাত কি করে দামি হয়। মানুষ দুনিয়াতে সুখ চায়, আমরা সকলেই সুখ চাই, সকলেই সফলতা চাই, সকলেই শান্তি চাই। আমরা চাই যে আমাদের দুনিয়া সুন্দর হয়, আমাদের আখিরাত সুন্দর হয়। সকলে চাই কিনা বলেন? আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে আমার ঈমান আর আমার আমালের ভিত্তিতে। আমার ঈমান, আমার আমলের ভিত্তিতে আমার দুনিয়া সুন্দর হবে, আমার আখিরাত সুন্দর হবে। যার আখিরাত যত সুন্দর, তার দুনিয়াটাও তত সুন্দর। আর যার আখিরাত যত বরবাদ, মূলত তার দুনিয়াও তত বরবাদ। এজন্য দুনিয়া আবাদ, বাংলোর নাম দুনিয়ার আবাদী নয়। ঢাকাতে একটা বাড়ি হয়ে যাওয়া এটা দুনিয়ার আবাদী নয়। একটা সুন্দর দামি গাড়ি হয়ে যাওয়া এটা দুনিয়ার আবাদী নয়। হযরত বেলাল কামিয়াব না নাকাম? সবাই বলেন। কি পরিমাণ দামি গাড়ি ছিল তার জীবনে, আচ্ছা বাড়িটা কি পরিমাণ, কত সুন্দর ছিল বাড়ি। হ্যাঁ, হযরত আবু হুরায়রা সফল মানুষ না ব্যর্থ? বাড়িটা কিসে ছিল? তাইলে বোঝা গেছে আসবাবের উপরে সফলতা নয়, আমালের উপরে সফলতা। রাসূল মেরাজে গেলেন আর দেখলেন হযরত বেলালের কদম আগে আগে চলে। বেলাল মদিনায় তৈয়বা মক্কা হাঁটেন, মক্কার গলিতে হাঁটে আর আওয়াজ বাজে আর শাজিমে, অথচ নিজে গোলাম, নিজের বাবাও গোলাম। রঙের দিক থেকেও সুন্দর নাই, বংশের দিক থেকেও সুন্দর নাই, মালের দিক থেকেও নাই। কিন্তু হযরত ওমর বলতেন সাইয়্যিদুনা বেলাল, বলতেন আমাদের সরদার বেলাল। তাহলে বোঝা গেল কামিয়াবি আর ব্যর্থতা, সফলতা আর ব্যর্থতা এটা মালের উপরে নয়, এটা যোগ্যতার উপরে নয়, এটা ঈমান আর আমালের ভিত্তিতে। এজন্য নমরুদ নাকাম আর হযরত ইব্রাহিম কামিয়াব। ফিরাউন ব্যর্থ, হযরত মূসা কামিয়াব। ঠিক না ব্যাঠিক বলেন? হযরত ইয়াহইয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দু টুকরো করে দিয়েছে, দু টুকরো করে দিয়েছে। এক টুকরা শরীরের এই অংশে পড়ে গেছে, আর একটা এই পাশে পড়ে গেছে, কিন্তু কামিয়াব কামিয়াব। এজন্য কামিয়াব তো সে ওয়াম্মা মান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেদিন রব্বুল আলামিন বলবেন তোমার জন্য জান্নাতের ফয়সালা,
সেদিন আমি বলতে পারবো আমি কামিয়াব। যেদিন বলবে যাও জাহান্নাম থেকে তোমার নাম কেটে দেওয়া হয়েছে আর জান্নাতে তোমার নাম তুলে দেওয়া হয়েছে, সেদিন হব আমি কামিয়াব। এর আগে কামিয়াবির সিমটম তো পাওয়া যাবে, সিমটম, কামিয়াবির চিহ্ন। বলে কামিয়াবির চিহ্ন কি? সফলতার চিহ্ন কি? সফলতার চিহ্ন যার নামাজ যত সুন্দর সে তত কামিয়াব। চাই সে গোলাম হোক, চাই সে ধনী হোক, চাই সে নির্ধন হোক, চাই দুনিয়াতে কিছু থাকুক আর না থাকুক, রব্বুল আলামিনের সিদ্ধান্ত দেখো তো তার নামাজ সুন্দর কিনা। হ্যাঁ, এটা নামাজ সুন্দর, এটা কামিয়াব। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। দেখো দেখো এটা নামাজ সুন্দর কিনা, এটা নামাজ সুন্দর হয় কিনা। আর নামাজ পড়ে কিনা এটা নয়, নামাজ সুন্দর কিনা। সুবহানাল্লাহ। না হুজুর, নামাজ পড়ে এটা না, এটা নামাজ সুন্দর কিনা। যার নামাজ যে পরিমাণ সুন্দর তার দুনিয়া তার আখিরাত এই পরিমাণ সুন্দর। সুবহানাল্লাহ। যার নামাজ যেই পরিমাণ দামি তার দুনিয়া তার আখিরাত এই পরিমাণ দামি। এজন্য আমি সহজ ভাষায় বলি আলহামদুলিল্লাহ, যার নামাজ যত জীবন্ত তার পুরস্কার তত অনন্ত। কি বলছি বলেন তো? যার নামাজ যত জীবন্ত আর যার নামাজ যত মুর্দা তার জিন্দেগি তত অসার, তার জিন্দেগি সুখের লেশ নাই। সুখের আসবাব তো আছে লেকিন সুখ নাই। সুখের সামান তো আছে, বাড়ি, দামি বাড়ি, সুখের সামান, দামি গাড়ি, সুখের সামান, ঘরে দামি সোফা সেট, সুখের সামান, হ্যাঁ, লেকিন সুখ নাই। আল্লাহ তাআলা সুখ রেখে দিয়েছেন নামাজ সুন্দর করার মধ্যে। শুধু নামাজ পড়ার মধ্যে না, নামাজ সুন্দর করার মধ্যে। বলেন, নামাজ সুন্দর করার মধ্যে। তার নামাজ সুন্দর কিনা, তার নামাজের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে কিনা, তার নামাজের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আছে কিনা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মাগরিবের নামাজ 3 রাকাতেই পড়তেন, আমরা যেভাবে 3 রাকাত পড়ছি। তিনি তো এশার নামাজ 4 রাকাতেই পড়তেন, আমরা যেভাবে 4 রাকাত পড়ছি। ঠিক না ব্যাঠিক বলে? তিনি তো ফজর নামাজ 2 রাকাতেই পড়তেন, আমরা যেভাবে ফজরের ফরজ 2 রাকাতেই পড়ে থাকি। কিন্তু তার নামাজের এত দাম কেন? হযরত ফারুক আজমের নামাজের দাম কত? বলে হযরত ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নামাজ যদি এক পাল্লা দেওয়া হয়, সিদ্দিক আকবরের একদিনের নামাজ তার চেয়েও বেশি দামি। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আবু বকর যদি তার একদিনের নামাজ এক রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি আমার গোটা জীবনের আমল তাকে দিয়ে দেব। কি ভাই, এর পরিমাণ দামি হয়েছে কিসের ভিত্তিতে? বাহিরের ভিত্তিতে না ভিতরের ভিত্তিতে? বলেন, বাহিরের ভিত্তিতে না ভিতরের ভিত্তিতে? ভিতরের ভিত্তিতে। দিলের ভিত্তিতে না চেহারার ভিত্তিতে? দিলের ভিত্তিতে, কলবের ভিত্তিতে। কলিজার ভিত্তিতে নামাজ দামি হয়। কলিজার ভিত্তিতে নামাজ কি হয় বলেন? কলিজার ভিত্তিতে নামাজ দামি হয়। একই ইমামের পেছনে আমরা নামাজ পড়লাম, আমরা 100 জন মানুষ একই ইমামের পেছনে নামাজ পড়লাম, কিন্তু দেখা যাবে নম্বর 100 জনে 100 রকম পাইছে। কেউ পাইছে 10, কেউ পাইছে 100, কেউ পাইছে 1000, কেউ পাইল 70,000, কেউ পাইল 70 লাখ, কেউ পাইল 70 কোটি। আর কারোর বেলা আল্লাহ তাআলা বলবেন ওটাকে আমি নম্বর দিব, ফেরেশতা তুমি বসাবো না। কোরআনে কারীমে সরাসরি রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ওয়ালিকুল্লিন, সকলের জন্য তার আমলের ভিন্ন ভিন্ন পুরস্কার রয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরস্কার ভিন্ন ভিন্ন না এক?
সকলে বলেন ভিন্ন ভিন্ন না এক? ভিন্ন ভিন্ন। তাহলে পুরস্কার ভিন্ন ভিন্ন। কারোর জান্নাত হবে 1000 দুনিয়া বরাবর, কারোর জান্নাত হবে 70,000 পৃথিবী বরাবর, কারোর জান্নাত হবে 70 লাখ পৃথিবী বরাবর, কারোর জান্নাত হবে 70 কোটি দুনিয়া বরাবর, 70 কোটি দুনিয়া বরাবর। আদনা জান্নাতি, সর্বশেষ জান্নাতি, তার জান্নাত হবে 10টা দুনিয়া বরাবর। আমাদের এই মাতানকোটের একটা বাড়ি সাজাবার জন্য আমার জিন্দেগি খোয়াইলাম আমি, বেশি থেকে বেশি কুমিল্লা শহরে একটা বাড়ির জন্য জিন্দেগি শেষ করে দিলাম। অথচ জান্নাতে কোটি কোটি দুনিয়া বরাবর জান্নাত। এটাকে সাজাবার জন্য কোনো ফিকির তো করলাম না। চেহারা পরিচ্ছন্ন রাখার কত না ফিকির করি, নিজের জামা পরিষ্কার রাখার কত না ফিকির করি। গাড়ির গ্লাসের জন্য ভিন্ন লোশন লাগে, গাড়ির গ্লাসের জন্য, গাড়ির গ্লাসের লাগে ভিন্ন লোশন লাগে। আগে তো বুঝতাম না এগুলো, এখন ধীরে ধীরে এগুলো বুঝতে শুরু করছি। বাড়ির থাইয়ের জন্য ভিন্ন কি লাগে, ভিন্ন তেল লাগে। অথচ দিলের জন্য কি করা, কি ভাই? দিলকে পরিচ্ছন্ন করার হাতিয়ার আমাদের কাছে আছে কিনা বলেন? আছে, আছে বলেন, আছে কিনা বলেন? দিল সুন্দর করার হাতিয়ার নামাজ। সুবহানাল্লাহ, বলেন দিল সুন্দর করার হাতিয়ার কি? নামাজ। চেহারা সুন্দর করার হাতিয়ার ওযু। চেহারা সুন্দর করার হাতিয়ার কি বলেন? ওযু। ওযু যে 5 ওয়াক্ত নামাজ ওযু করে, আল্লাহ তাআলা তার চেহারা সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। আল ওযু নূর, বলে ওযু হলো নূর। ওযু চেহারাকে নূরানি করে দেয়। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যি আলাইহিস রাহমাহ বলেন, আল ওযু নূর লিওয়াজহি ওয়া লিকলবি ওয়া লিআ'দাই। বলে ওযু হলো নূর, তোমার চেহারার জন্য নূর, তোমার দিলের জন্য নূর, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য নূর। সুবহানাল্লাহ। কি ভাই ওযু কি বলেন? ওযু কি? ওযু নূর। এজন্য যারা প্রতিদিন 5 ওয়াক্তে যারা ওযু করে, তা আল্লাহ তাআলা তাদের চেহারা সুন্দর করে দেয়। বাস্তব না বাস্তব বলেন? যারা 5 ওয়াক্ত কি করে, 5 ওয়াক্ত নামাজে যারা ওযু করে, আল্লাহ তাআলা তাদের চেহারা কি করে দেন? সুন্দর করে দেন। যারা ওযু করে না, নামাজের জন্য ওযু করে না, লোশন তো ইউজ করে, বিভিন্ন দামি দামি পারফিউম তো ইউজ করে, দামি দামি লোশন ব্যবহার করে, লেকিন দিন যত যায় চেহারা তত বিশ্রী হয়। বাস্তব না বাস্তব বলেন? এজন্য চেহারা সুন্দর করা নির্ভর করে ঈমান আর আমালের উপরে। আল্লাহর কসম, ঈমান আর আমালের ভিত্তিতে চেহারাও সুন্দর হয়। যার দিল যত সুন্দর হয়, চেহারা চাই কালো রঙ হোক, তার চেহারা তত সুন্দর হয়। রঙের ভিত্তিতে চেহারা সুন্দর হয় না। আরে কথা ঠিক না ঠিক বলেন? রঙের ভিত্তিতে চেহারা কি হয় না বলেন? তাহলে তো ইউরোপের ওই সাদা মানুষগুলো চেহারা খুব সুন্দর লাগতো। ইউরোপের ওই সাদা মানুষগুলো চেহারা খুব কি লাগতো বলেন? ওদের চেহারা কি খুব সুন্দর না? 70 বছর বয়সী কোন হিন্দুর চেহারা কি সুন্দর আছে আমাদের দেশে? বলেন তো ইমানদারিতে বলেন তো। 70 বছরের কোন হিন্দু মহিলার চেহারা কি সুন্দরী আছে দেশে? অথচ 30 বছরের সুন্দর যুবক হিন্দু পাওয়া যায় কিনা? ভুরি ভুরি পাওয়া যায়। 30 বছরের সুন্দর হিন্দু যুবক তো পাওয়া যায়, 30 বছরের হিন্দু যুবতীতে সুন্দরী পাওয়া যায়, লেকিন 70 বছরের কোন হিন্দুর চেহারা সুন্দর নাই কেন? বলে এই জন্য নাই, ওর কলিজা ঈমানের নূর নাই, চেহারায় সেজদার নূর নাই। আচ্ছা লোশন ইউজ করে কিনা বলেন? নাফিদের কাছে প্রতি সপ্তাহে 2 বার গিয়ে নিজেকে সফে দেয় কিনা? বলে না। 70 বছরের হিন্দুটা নিজেকে সফর তো করে দেয় কিনা? বলে না। যে আমাকে সুন্দর করে দাও। নাফি তো ইচ্ছে মতো সুন্দর করার চেষ্টা করে থাকে, যত করে তত চেহারা বিশ্রী হয়। বাস্তব না বাস্তব? আর এই যে আমাদের মুরব্বীরা বসা আছে, সব মুরব্বীরা আমাদের চোখের সামনে বসা, এক মুরব্বী আমার পাশে বসা, সকলের চেহারা সুন্দর মাশাআল্লাহ। এজন্য ওযু চেহারাকে সুন্দর করে দেয়। বলুন ওযু কি করে দেয় বলেন? আর নামাজ দিলকে সুন্দর করে দেয়।
নামাজ দিলকে কি করে দেয়? সুন্দর করে দেয়। নামাজ শুধু দিল সুন্দর করে না, নামাজ আমার জীবন যাত্রাকেও সুন্দর করে দেয়। এজন্য চেহারা সুন্দর করার হাতিয়ার ওযু, দিল সুন্দর করার হাতিয়ার নামাজ, এবং দিল সুন্দর করার হাতিয়ার জিকির। জিকির দিল সুন্দর করার হাতিয়ার। বলেন জিকির কি? দিল সুন্দর করার হাতিয়ার। যার জবানে যেই পরিমাণ জিকির জারি হবে, এই লোকটার চেহারা, দিল ও দিমাগ এই পরিমাণ পরিচ্ছন্ন হবে। তাহলে দিল পরিচ্ছন্ন হয় কি দিয়ে বলেন? জিকির দিয়ে। কি দিয়ে বলেন? জিকির দিয়ে। বলে কোন মুসলমান যদি বেশি বেশি জিকির করা শিখে, তো আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেয়। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে আল তৌফিক লিত্তাআহ, সমস্ত বন্দেগীর তৌফিক তাকে দিয়ে দেন। এজন্য জিকির যে করবে, সুন্নাত তরিকা জিকির যে করবে, তার নামাজ কখনোই ছুটবে না। সে জিকির করবে মানে সে আল্লাহর বন্ধু হয়ে গেল। আল্লাহ তাআলা তার বন্ধুকে নামাজ থেকে বঞ্চিত করতেই পারে না। কি ভাই, আমি আমার বন্ধু পাশে আছে, তা আমি খাচ্ছি, তো বন্ধুকে খাওয়াবো না? কি বলে? আসমানি খানা, এই শরীর মাটি থেকে আসা, মাটি থেকে আসা শরীরের জন্য মাটি থেকে আসা খাবারের প্রয়োজন। কথা বলে না? মাটি থেকে আসা শরীরের জন্য কি দরকার? এই জন্য এই চাউল, এই আটা, এই কফি, এই আলু, এগুলো সব কোত্থেকে আসা? কেন? শরীর কোত্থেকে আসা? মাটি থেকে সৃষ্ট শরীরের জন্য মাটি থেকে আসা খাবারের দরকার। আর এই রূহ দেখেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাকে বানিয়েছি মাটি থেকে, অতএব মাটি থেকে বানিয়েছি, কুলু ওয়াশরাবু, খাও আর পান করো। এই মাটির খাবার খাও তুমি, মাটি থেকে আসা শরীরে মাটির খাবার দাও। আর রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ। রূহ আসছে কোথা থেকে বলেন? এইজন্য রূহ আসমান থেকে আসে। বাচ্চার মায়ের পেটে যখন 4 মাস বয়স হয়, তো আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা পাঠায় দিয়া বলে, ওর ভিতরে ফু দিয়ে দে। ফু দিছে, সঙ্গে সঙ্গে বাচ্চা নড়ে উঠছে। সুবহানাল্লাহ। 4 মাস আগে বাচ্চা নড়ে? যাদের বাচ্চা হয়েছে তারা তো ধারণা আছে তাদের। 4 মাস আগে পেটে নড়ে না? নড়ে না। 4 মাস বয়স হয়ে গেলেই মা অনুভব করে বাচ্চা নড়ে। সুবহানাল্লাহ। এখনো কিন্তু সৃষ্টি পূর্ণাঙ্গ হয় নাই, কিন্তু ও নড়াচড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নড়ে। আল্লাহ তাআলা এবার ফেরেশতাকে বলেন, ফেরেশতা ওরে ছেলে বানিয়ে দাও অথবা মেয়ে বানিয়ে দাও। ওফো, আমি ছেলে হওয়া, আমি মেয়ে হওয়া, এটা না আমার বাবার কোনো কৃতিত্ব, না আমার মায়ের কোনো কৃতিত্ব, এটা রব্বুল আলামিনের ইরাদা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ইরাদা, তার ইচ্ছে। তো ছেলে হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার বলেন, ও ললাটে লিখে দাও শাকিউন আম সাঈদ, ও দুর্ভাগা ও সৌভাগ্যবান লিখে দাও। যদি দুর্ভাগা লেখে তো সে কোনো বেঈমানের ঘরে এসে গেছে, যদি সৌভাগ্যবান লেখে তো মুমিনের ঘরে এসে গেছে। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমানওয়ালা। আমরা কি ওয়ালা? ঈমানওয়ালা। এই বাচ্চা ধীরে ধীরে বড় হয়, খেয়াল করেন, বাচ্চা ধীরে ধীরে বড় হয়, হইতে হইতে পুরা 9 মাস, 9.5 মাস। ওর মাথা থাকে উপরের দিকে, পা থাকে নিচের দিকে। বের হওয়ার সময় ঘনিয়ে আসছে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ওর মাথাটাকে নিচের দিকে দিয়ে দে। সুবহানাল্লাহ। ওই প্যাকেটের মধ্যে বাচ্চা নড়ে কেমনে? ফেরেশতা মাথা নিচের দিকে দিয়ে দেয়। দুনিয়াতে মাথা আগে আসে না হাত আগে আসে? মাথা আগে আসে। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 9 পাউন্ডের বাচ্চা। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা সুম্মা সাবিলা ইয়াসসারা, ওর বের হওয়ার রাস্তাকে প্রশস্ত করে দাও। ওর বের হওয়ার রাস্তা প্রশস্ত করে দাও। ফেরেশতা ওর মা ব্যথা পাইলে পাক, এই বাচ্চা যেন ব্যথা না পায়। বাচ্চা দুনিয়াতে চলে আসছে। এবার রব্বুল আলামিন বলেন, আমি এবার বাচ্চার মায়ের সিনায়
বাচ্চার মায়ের সিনায় দুটো নহর জারি করে দিয়েছি। নহর নহর একদিন আগেও ছিল না এই নহর। বাস্তব না বাস্তব? ফাআজরাইতু, আমি জারি করে দিয়েছি ফি সাদরি উম্মিক নারাইন, আমি তোমার মায়ের সিনায় দুইটা নহর জারি করে দিয়েছি। নহর নহর, এমন নহর জারি করছে দিনেও চলে রাতও চলে, 24 ঘন্টা। সুবহানাল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, রব বানানে ওয়ালা। সুবহানাল্লাহ। আমি ভুলছি, তাকে ভুলছি, তাকে ভুলে গেছি। এমন ভাবে জারি করছে বলে ওয়াজআলতু হারান ফি শিদ্দাতি শীতা, কঠিন শীতের মধ্যে মায়ের স্তনের দুধকে আমি করে দিয়েছি গরম। সুবহানাল্লাহ। ওয়াজআলতু বারাদান ফি শিদ্দাতিল হার, আর কঠিন গরমের মধ্যে করে দিয়েছি ঠান্ডা। সুবহানাল্লাহ। এত গরম করি না যে ওর জিহ্বা পুড়ে যাবে, এত ঠান্ডা করি না যে সর্দি লেগে যাবে। সুবহানাল্লাহ। ইনি কে? আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ। বলেন তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমার জন্মের পরে আমি আরো কি করেছি জানো? ওয়াজআলতু লাকা হানানান, তোমার জন্য গোটা পরিবারের সকলের কলিজায় ভালোবাসা ঢেলে দিয়েছি। আজকের আগের দিন পর্যন্ত পৃথিবীর কেউ জানতো না তোমাকে। আজকে দাদির কলিজায় ভালোবাসা, দাদার কলিজায় ভালোবাসা, চাচাদের কলিজায় ভালোবাসা, চাচিদের কলিজায় ভালোবাসা, ফুফিদের কলিজায় ভালোবাসা। আরে ঠিক না ভাই? ঠিক বলেন। বলে কিরকম ভালোবাসা? তুমি কান্নার সুর তুলছো, রাত 2টো বাজে, ওই ঘর থেকে চাচি ছুটে আসছে, কি হয়েছে? ফুফি ছুটে আসছে, কেন আব্বুটা কান্না করে কেন? বলে লা ইয়ানাম হাত্তা তানাম, তুমি ঘুমানো ছাড়া কেউ ঘুমাতো না। ওয়ালা ইয়াতআম হাত্তা তাতআম, তুমি খাওয়া ছাড়া কেউ খেত না। আরে ঠিক না বেঠি বলেন? বলে বাড়িতে অনেক মেহমান, বিয়ে বাড়ি অনেক মেহমান, মুরব্বী, বাড়ির মুরব্বী বৌমারে কি বলে? ওকে আগে খাওয়াও তারপরে খানা দিবা। আরে বলে কি বলে না? বলে ওরে খাওয়াও তারপরে খাওয়া, সকলকে খাবার দিবা। ওরা আগে ঘুম পাড়াও তারপরে সকলের বালিশের ব্যবস্থা করে দিবা। বলে কি বলে না? বলে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাবতিশ, তোমার হাত ছিল তুমি ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তাতামাইয়াজ, তোমার বিবেক ছিল তুমি পার্থক্য করতে পারতে না। ওয়ালাকা কালবুন, তোমার দিল তো ছিল কিন্তু তুমি চিনতে না। আমি ধীরে ধীরে তোমাকে সবল করেছি। সুবহানাল্লাহ। কে করেছে বলেন? কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন আজকে তুমি বড় হয়েছো, আজকে তুমি যুবক, তোমার হাতে ধরার ক্ষমতা, তোমার পায়ে এখন চলার ক্ষমতা, তোমার দেমাগে ভালোবাসার ক্ষমতা, এখন তুমি আরেকজনকে ভালোবাসো আমাকে বাদ দিয়া। ফানাসিতানি, তুই আমাকে ভুলছিস, তুমি আমাকে ভুলে গিয়েছো। ফানাসিতানি, তুমি আমাকে ভুলে গিয়েছো, তোমার উচিত ছিল না আমাকে ভুলা, তোমার উচিত ছিল না। আরে ঠিক না ব্যাঠিক বলে? তুমি এখন গানের সুর তোলো, তুমি এখন আরেকজনের পিছনে ছুটো। তোমার উচিত ছিল তুমি আমাকে ভালোবাসা, তোমার কলিজায় সবচেয়ে বেশি ভালোবাসা হবে আমার জন্য। আর কার জন্য বলে না? উচিত ছিল আমাদের দিলে সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার লাগা? আল্লাহ তাআলার জন্য ভালোবাসা হবে। আপনি আপনার দিলকে জিজ্ঞেস করেন আল্লাহ তাআলার জন্য আমার কলিজায় সবচেয়ে ভালোবাসা বেশি কিনা। যদি বেশি না হয় আমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হইতে পারলাম না। রাসূলের জন্য আমার ভালোবাসা সবচেয়ে বেশি না হয় আমি এখনো পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারলাম না। রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা আকুনু মুমিনা, আমি কখন পূর্ণাঙ্গ মুমিন হব? রাসূল বলেন তুমি যখন আল্লাহকে ভালোবাসবা তখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হবা। বলে আমি আল্লাহকে কখন ভালোবাসবো? রাসূল বলেন তুমি যখন আমাকে মানবা তখন তুমি আল্লাহকে ভালোবাসলে। সুবহানাল্লাহ। মাতা আতাআতানি, তুমি যখন আমাকে তাআত করবা, তোমার বলা আমি, তোমার চলা আমি, তোমার সকালে আমি, তোমার বিকেলে আমি, শুধু আমাকে মানবা,
শুধু আমাকে ইতাআত করবা তো তুমি আল্লাহকে ভালোবাসবা, আল্লাহকে ভালোবাসবা তো তুমি মুমিন হবা। কি ভাই, ভালোবাসা মুখে বলা নয়, ভালোবাসা শুধু মুখে বলা নয়, ভালোবাসা এমন এক বিষয়, এটা মুখে বলার বিষয়ই না, এটা দিলে বসাবার বিষয় এবং অঙ্গে প্রত্যঙ্গে এটা প্রমাণ করার বিষয়। কথা ঠিক না ভাই, ঠিক বলেন? এজন্য আমাদের আখিরাত আমার নামাজে, আমার রোজায়, আমার তাসবিহাতে নম্বর বসবে আল্লাহ তাআলার ভালোবাসার ভিত্তিতে। বলেন কোন ভিত্তিতে? বলেন। তাহলে দুজনের নামাজ নম্বর বসবে কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলার ভালোবাসার ভিত্তিতে। আমার নামাজ যেন হয় আল্লাহ তাআলার ভালোবাসা। আমি যখন নামাজে দাঁড়াবো যেন এরকম হয়, আমি কেন দাঁড়িয়েছি প্রশ্ন, উত্তর হবে আল্লাহ তাআলার ভালোবাসায়। এই প্রশ্নের উত্তর হয়তো অনেক মুসলমান জীবনে আজকে প্রথম শুনছেন, বাস্তব না? বলেন আমরা কেন নামাজ পড়ি? কেন? উত্তর বলেন, আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এজন্য নামাজ পড়ি। রোজা রমজান মাসের 30টা দিন না খেয়ে এত লম্বা সময় কেন কাটাই? বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? বলেন আল্লাহ তাআলাকে ভালোবাসি। তো যিনি যাকে ভালোবাসেন তার মুখে মুখে তার কথাই থাকে। দুধওয়ালা, দুধের সাথে তার গভীর সম্পর্ক, এজন্য সে সারাক্ষণ দুধের কথা বলা বলি করে। মাছওয়ালা বলে মাছের সাথে তার সম্পর্ক, সখ্যতা, সে যেখানেই যায় অমুকের পুকুরে মাছ কত বড় হয়েছে জিগায়, ঠিক না বেঠিক বলেন? তাহলে সে 24 ঘন্টা শুধু মাছের ধান্দা করে। হ্যাঁ, এজন্য আল্লাহু আকবার কাবীরা। আমি একসময় চাকরি করতাম, আপনারা জানেন আলিয়া মাদ্রাসায় চাকরি করতাম। আমি যে দেখতাম যে যখনই অফিসে সব টিচাররা একসাথে বসে, বসলেই জিগায় এমপি হয়েছে, বেতন কবে আসবে? এই একটা প্রশ্ন ছিল ওদের প্রতিদিনের কমন প্রশ্ন। আরে ভাই পত্রিকাতে কোনো খবর আছে, বেতন কখন আসবে? আরে ভাই কোনো খবর আছে, বেতন কখন আসবে? আরে ভাই নেটটা দেখো তো, বেতন কখন আসবে? তা আমি তখন বলতাম, এটাই কি আমাদের জিন্দেগি? এটাই কি জিন্দেগি হওয়া উচিত? সকাল থেকে সন্ধ্যা শুধু বেতন, শুধু বেতন, শুধু বেতন। বলে তো যার কলিজায় যেটা তার মুখে এটাই আসে। কথা বলেন না? যার কলিজায় যেটা তার মুখে শুধু কি আসে? বলেন শুধু এটাই আসে। এজন্য এটা আদর্শ শিক্ষকের নীতি হওয়া উচিত নয় যে বেতন কখন আসবে। স্যার কি স্কুলের সভাপতি? হ্যাঁ, শুধু বেতন কখন আসবে, এটা কি আদর্শ শিক্ষকের নীতি হওয়া উচিত যে বেতন কখন আসবে? কোন স্টুডেন্ট যখন পড়তে আসে তো প্রথম প্রশ্ন কত দিবা, এটা কি কোনো শিক্ষকের নীতি হওয়া উচিত? বাহারাল কথা আরেক দিকে চলে যাবে। এই জন্য কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা ঢোকানো। কলিজায় কি ঢোকানো? বলেন আল্লাহ তাআলার ভালোবাসা ঢোকানো। যার কলিজায় রব্বুল আলামিনের ভালোবাসা যদ্দূর, রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন তদ্দূর। আর যাকে রব্বুল আলামিন ভালোবাসবেন তার দুনিয়া সুন্দর, তার আখিরাত সুন্দর। এজন্য বড় একটা বাড়ির মালিক হয়ে গেছে এটা ভালোবাসার চিহ্ন নয়, বরং সেটা আযাবের চিহ্ন। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء। তাহলে তো ইতালির মানুষগুলোকে রব বড় ভালোবাসতেন, ওদের তো সব দামি দামি গাড়ি। তাহলে তো আমেরিকার মানুষগুলো সব আল্লাহর ওলি, কারণ সবগুলো বড় লোক। কি বলেন? তাতে সুইজারল্যান্ডে কোনো গরিবে নাই, তো সব আল্লাহর ওলি হয়ে যেত। কারণ না, এটার ভিত্তিতে আল্লাহর ওলি হয় না, আসবাবের ভিত্তিতে আল্লাহর ওলি হয় না, আমালের ভিত্তিতে আল্লাহর ওলি হয়। বলেন আসবাবের ভিত্তিতে কি হয় না? বলেন আল্লাহর ওলি হয় না। তাহলে সব নবীরাই কি হইতো? ধনী হয়ে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হীরার খনিকে জিজ্ঞেস করেন তোমাকে বানাইলো কি লেগা? বলবে মুহাম্মাদের তুফাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণের খনিকে জিজ্ঞেস করেন তোমারে বানাইলো কি লেগা? বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সদকায়। কথা ঠিক না? কিন্তু মুহাম্মদ আরবির ঘরে স্বর্ণ কি পরিমাণ ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রাআইতু হিলালা সুম্মা হিলালা সুম্মা হিলালা। এক চাঁদ দেখেছি, দু চাঁদ দেখেছি, তিন চাঁদ দেখেছি, তিনটা মাস চলে গেছে মুহাম্মদ আরবির ঘরে চুলা জ্বলে নাই।
ঘরে চুলা জ্বলে না, যার লাগা স্বর্ণের খনি বানানো হয়েছে। ঘরে চুলা জ্বলে না, যার লাগা সূর্য আর চাঁদ যার লাগা বানানো হয়েছে। সাত আসমান আর সাত জমিন যার জন্য বানানো হয়েছে, তার ঘরে চুলা জ্বলে না। যদি মুহাম্মদ আরবির ঘরে স্বর্ণের হীরা লাগানো থাকতো, স্বর্ণের ভান্ডার লাগানো থাকতো, তো গরিবের নবী কি হইতো? সুবহানাল্লাহ বলবো। তাহলে গরিব বেচারা তো বলতো নবী তো কোটিপতি, আমি গরিব কা, মানতাম না তারে। আরে কথা ঠিক না ভাই? কিন্তু এখানে এমন কোন গরিব আছেন যার ঘরে জীবনে 3 মাস একাধারে চুলা জ্বলে নাই? বলেন। বলে পৃথিবীর আফ্রিকার ওই দেশগুলো যেগুলো তো এক মুঠো ভাতের জন্য যারা যুদ্ধ করে, ওদেরকেও জিজ্ঞেস করেন 3টা চুলা জ্বলে নাই, এরকম কোনো ঘর নাই। বাস্তব না অবাস্তব? বলে 3 মাস চুলা জ্বলে নাই। চুলা, ঘরে সদস্য সংখ্যা 11 জন, সদস্য সংখ্যা কতজন? আর মেহমান কি পরিমাণ? চুলা জ্বলে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, খালাম্মা আপনাদের দিন গুজরান তখন কি দিয়ে হইতো? হযরত আয়েশা বলেন, ইল্লাল আসওয়াদাইন, 2টো কালো জিনিস ছিল আমাদের ঘরে তখন, খেজুর এবং পানি। সুবহানাল্লাহ। কি ছিল বলেন? খেজুর আর পানি ছিল আমাদের জিন্দেগি। এটা ছিল ইসলাম, এটা ছিল ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার আমিরুল মুমিনিন 65,000 বর্গ মাইলের নয়, 99 লক্ষ বর্গ মাইল যার ইমারতের পরিধি। সুবহানাল্লাহ। কত লক্ষ বর্গ মাইল? 99 লক্ষ বর্গ মাইল। মদিনা তৈয়বা থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত মরক্কোর সীমানা পর্যন্ত। সুবহানাল্লাহ। হযরত ওমর, ইনি আমিরুল মুমিনিন ওমর, যাকে শয়তানও ভয় পেত। একবার তার দস্তরখানে রুটি, ঘি এবং সিরকা একসাথে রাখা হয়েছে। রুটি, ঘি, সিরকা। বলেন কি কি? রুটি, ঘি আর সিরকা। সিরকাটা পাওয়া যায় না, লবণাত্মক। রুটি, ঘি, সিরকা রাখা হয়েছে। হয়তো ওমর কাঁদতে শুরু করছেন। রাসূলের দস্তরখানে জীবনে কখনো এই 3টে একসাথে জমা হয় নাই। এই 3টে একসাথে জমা হয় নাই। এই ছিল ইসলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা, হযরত ফাতেমা। আচ্ছা বলেন তো, ফাতেমার চেয়ে দামি কোনো মেয়ে কি পৃথিবীতে আছে? আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীর বাবা ছিলেন প্রেসিডেন্ট, বিরোধী দলের নেত্রীর স্বামী শুধু প্রেসিডেন্ট। ফাতেমা, তার বাবা প্রেসিডেন্ট, তার স্বামী প্রেসিডেন্ট, তার নানা প্রেসিডেন্ট, তার দুলাভাই প্রেসিডেন্ট, তার ছেলেরা প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। ফাতেমার চেয়ে দামি কোনো রমণী পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, জান্নাতি মেয়েদের সরদার। দুনিয়াতে বাবা সাইয়্যিদুল আম্বিয়া আমিরুল মুমিনিন, নানা ওমর আমিরুল মুমিনিন, আরেক নানা আবু বকর আমিরুল মুমিনিন, 2 বোনের স্বামী দুলাভাই হযরত ওসমান আমিরুল মুমিনিন, নিজের স্বামী আলী আমিরুল মুমিনিন, নিজের ছেলে হাসান আমিরুল মুমিনিন, নিজের ছেলে হুসাইন আমিরুল মুমিনিন। আছে পৃথিবীতে এর কোনো বিকল্প নারী? হ্যাঁ, কি হয়? হিলারির কে? শুধু শুধু স্বামী। আমার হিলারির কে? শুধু স্বামী। কাছে সব ফিরে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা অসুস্থ, খবর শুনছেন ফাতেমা অসুস্থ, গেছেন, ফাতেমা তুমি অসুস্থ, দেখতে আসছি। হযরত ফাতেমা বলে, আব্বা শুধু অসুস্থতা শেষ নয়, পেটের ভুকও তো সাংঘাতিক, 3 দিন পর্যন্ত খেতেও তো পারি নাই। বলে হাসান আর হুসাইনকে? কয় না না, হাসান আর হুসাইনও তো খায় না কিছু। শুধু অসুস্থতাই নয় আব্বা, ভুকও তো সাংঘাতিক।
রাসূল হযরত ফাতেমার ঘরে গেছেন, সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ঘরে গেছেন। ফাতেমা দরজা খোলো। হযরত ফাতেমা বলেন, আব্বা আমার পরনে তো এই পরিমাণ কাপড় নাই যে পরিমাণ কাপড়ে তার মেয়ে আব্বার সামনে আসতে পারে। ইনি ফাতেমা। এটা ছিল ইসলাম, এটা ছিল ইসলাম। বলেন এটা ছিল কি? বলেন এটা ছিল ইসলাম। ওই ইসলাম যদি মুসলমান 313 জনে ওই ইসলামের উপর উঠতো, আজকের বার্মা মুসলমানদের দুর্দশা হইতো না। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। ওই ইসলাম যদি আমার ভিতরে আসতো, আমরাই আমাদের ইসলামকে জবাই করছি, আমরাই আমাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ইসলামকে আমাদের ঘর থেকে বের করছি। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। আমার জীবন থেকে ইসলাম আমি বের করছি, আমার পরিবার থেকে ধাক্কা দিয়ে ইসলাম আমি বের করে দিছি, আমার ছেলের জীবন থেকে ইসলাম ধাক্কা দিয়ে আমি বের করে দিছি। এই জন্য পৃথিবী আজকে আমাদেরকে ধাক্কা দেওয়া শুরু করছে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন। বার্মার মতো দুর্বল দেশ পৃথিবীতে আর কয়টা আছে যাদের নিজস্ব কোনো খনি নাই, নিজস্ব কোনো সম্পদ নাই? প্রায় 20 থেকে 25 বছর যারা একটানা সারা পৃথিবী থেকে বঞ্চিত, আর তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। বাস্তব না বাস্তব? মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলে। পৃথিবীতে 200 কোটি মুসলমান জীবিত থাকতে হেন কোনো নির্যাতন নাই যেটা বারবার মুসলমানদের উপর হয় না। এক মুসলিম মাকে হাতে বেঁধে মোটরসাইকেলে বাঁধছে, হাত বাইন্ধা, আর মোটরসাইকেল চালাইয়া দিছে। বলেন পৃথিবীর সভ্য সমাজ মায়ের কোল থেকে বাচ্চাকে ছিঁড়ে আনিয়া একটা কোপ দিয়ে বাচ্চার মাথাটাকে পৃথক করে দিছে। এবার বাচ্চার মাথাটাকে আশ্রয়া মারতেছে, দেখে আশ্রয়া বাচ্চার মাথা কয় আশ্রয় ফাটে। এ হইল মুসলমান। মুসলমান শোনো, আমরাই আমাদের উপরে গজব করছি, গজবের জন্য দায়ী আমি আপনি। কথা বলে না কেন? গজবের জন্য দায়ী কে? আমরা 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 ছাড়ছি ইমান, আমরা ছাড়ছি দ্বীন। আপনি বলেন তো মুসলমানদের বিয়েতে কি পরিমাণ গুনাহ হয়? হ্যাঁ, আমাদের হুজুর একটু আলোচনা করতেছিলেন মুসলমানদের বিয়েতে কি পরিমাণ গুনাহ হয়। বলেন কোন গুনাহ না আছে যেটা মুসলমানদের বিয়েতে হয় না? যেই বিয়ের এই পরিণতি, সেই বিয়ে থেকে যে সন্তান জন্ম হবে, সেই সন্তান কি হবে? আরে কথা বলেন না কেন? এরপরে মুসলমানি অনুষ্ঠানে কি পরিমাণ গুনাহ হয়? নাম দিতে মুসলমানি অনুষ্ঠান, গুনাহ কি পরিমাণ হয়? কি মুসলমানি অনুষ্ঠান? এটা কি মুসলমানদের অনুষ্ঠান না হিন্দুদের অনুষ্ঠান? আপনি আপনারা ইমানদারিতে বলেন তো, মুসলমানদের জাতীয় দিবসগুলোতে, বাংলাদেশের মুসলমানদের জাতীয় দিবসগুলোতে কি পরিমাণ নাফরমানি হয়? হ্যাঁ, প্রতিটা গুনাহ আযাব হয়ে আসে। আযাব 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 আযাব, প্রতিটা গুনাহ কি? আপনি বলেন তো, আপনাদের সমাজে কোনো যুবক যদি খোদা না খাস্তা বোনের সাথে জেনা করে, আপনি তাকে কি বলবেন? কি পরিমাণ হারামি, কি পরিমাণ অসৎ বলবেন কি বলবেন না? বলেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলা যায়, বোনের সাথে জেনা করা অতটা মারাত্মক নয় এক যুবক নামাজ ছেড়ে দেওয়া যতটা মারাত্মক। আপনি মনে হয় আপনি বলবেন হুজুর কি বলেন আপনি? জেনা হারাম কয়বার বলছে কোরআন? একবার দুইবার আসছে। নামাজের কথা কয়বার আসছে? হ্যাঁ, তো এটা গুরুত্বের জন্যই তো এতবার বলা হয়েছে। হ্যাঁ, শিরকের পরে সবচেয়ে, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ। বলেন ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? তাহলে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা হবে? নামাজ ছেড়ে দাও। বুঝাইতে পারি নাই মনে হয়। ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? তাহলে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? এখন সমাজের যুবক নামাজ ছেড়ে দেয়, এরকম যুবক আছে কিনা? আমার ঘরে আছে কিনা বলেন? আপনার ঘরে আছে কিনা বলেন? তো যেই সমাজের 80% মানুষ নামাজ পড়ে না, এই সমাজে আযাব আসতেছে আসতেছে আসতেছে। কথা ঠিক না বাজি? এই যে ভূমিকম্প হইল, বেনামাজিদের ভারে, এই বেনামাজিদের ভারে
জমিন যেন বলে উঠছে আর পারি না এদেরকে সইতে। রব্বুল আলামিন বলেন না, এখনো তো এখানে নুরানি মাদ্রাসার কিছু কোরআনে কারীমের তেলাওয়াত হয়, এখনো কিছু মুরব্বীরা জিকির আজকার করে, এখনো সময় হয় নাই। তবে তুই যেহেতু বেশি নারাজ হয়ে গিয়েছিস, একটু নড়া দিয়ে দে, একটু হালকা দে, পুরো দিস না, 5 সেকেন্ড দে, 5 মিনিট দিস না, 5 সেকেন্ড দে, 5 মিনিট দিস না, খবরদার। জমিন কি বলে? ওয়াকালাতিল আরদ, জমিন কি বলে? আল্লাহ অনুমতি দেন এদেরকে গিলে খেয়ে ফেলি, এদেরকে গিলে খেয়ে ফেলি। আল্লাহ তাআলা বলেন ফাইন কানু ইবাদাক, এরা যদি তোর বান্দা হয় তুই গিলে খেয়ে ফেল, এরা আমার, আমি এদের তওবার অপেক্ষা করতেছি। ওয়াইন কানু ইবাদি, এরা যদি আমার হয় ফান্তাযিরু তাওবাতাহুম, আমি এদের তওবার অপেক্ষা করতেছি। তোমাদের পায়ে ধরে বলে যুবক, আল্লাহর কসম, মুসলিম উম্মাহকে গুনাহ থেকে বাঁচানো ছাড়া আযাব থেকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই। সরকারি দলকে খামাখা তোমরা দোষী করো, বিরোধী দলকে খামাখা দোষী করি আমরা। ওরা আমাদের আযাবের কারণ নয়, আমাদের আযাবের কারণ আমরা। আরে বলেন কে? ইহুদিদেরকে খামাখা দোষী করি আমরা, ওরা আমাদের আযাবের কারণ নয়, আযাবের কারণ আমরা। আরে কথা বলেন না কেন? রাগ করছেন? আযাবের কারণ আমরা, আমি আমার আযাবের কারণ, আমি গুনাহের আযাবের, আমার গুনাহ আযাবের কারণ। যুবক নামাজ পড়ে না, নামাজ পড়ে না, সে মুসলমান কি করে সম্ভব? রাসূল তো বলেছেন as-salatu ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের সবচেয়ে বড় স্তম্ভ। রাসূল তো বলেছেন নামাজ, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য শুধু নামাজ। আরে কথা বলেন না কেন? ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য নামাজ। রাসূল তো বলছেন শরীরের জন্য নামাজ কেমন, দ্বীনের জন্য নামাজ কেমন, শরীরের জন্য মাথা যেমন। মাথা ছাড়া, আরে কান ছাড়া তো মানুষের কল্পনা করা যায়, হাত ছাড়াও মানুষের কল্পনা করা যায়, পা ছাড়াও মানুষের কল্পনা করা যায়, মাথা ছাড়া তো মানুষের কল্পনাও করা যায় না। কথা ঠিক না ভাই? বলেন। এখন নামাজ ছাড়া মুসলমান আছে কিনা? কি করে সম্ভব? মাথা ছাড়া মানুষ হয় কিনা? কথা কয় না। মাথা ছাড়া মানুষ হয়? তো মাথা ছাড়া তো মানুষ হয় না, তো নামাজ ছাড়া ইসলাম কি করে হবে? হ্যাঁ, আপনার ছেলে নামাজ পড়ে না, ওটা তো মুসলমানের কাতারে ওর নামে নাই। কথা বলেন না কেন? আপনি বাবা ছেলেকে ডাকছেন, যেমন আপনার ছেলের নাম খালেদ, সকালবেলা উঠে বললেন খালেদ একবার, ও শুনে ও শুনলো না, দ্বিতীয়বার ডাকলেন খালেদ, আপনার আওয়াজ কিন্তু 3 নম্বর সময় আগের মতো থাকে না, আগা চড়া খালেদ। 3 বারের পরেও কানের মাছি না আনে না, এবার আওয়াজ আগের মতো হবে না আরো বাড়বে, এরপরে আওয়াজ খালেদ। 5 বারের পরে কয় তোরে 1000 বার ডাকছি, জবাব দিলি না যে? ডাকছে কয়বার? ধমক দেয় কয়বার? তোরে 1000 বার ডাকলাম, জবাব দিলি না, ব্যাপার কি? ব্যাপার কি? তো যদি বলে বাবা ভুল হয়ে গেছে বাবা, তো বাবাও বলে যা আর করিস না এমন, বলে কি বলে না বলে? দ্বিতীয় দিন আবার 5 বার, আজকেও শুনলো না, এবার আওয়াজ কি গতকালের মতো হবে না আরেকটু বাড়বে? যদি আজকেও বলে বাবা সরি বাবা মাফ, যা বাবা আজকের মতো মাফ। তৃতীয় দিন যদি আবার হয় মাফ, আজকে মাফ না অন্য কিছু? হ্যাঁ, আমি আমার জন্মের 15 বছর পর থেকে একটানা প্রতিদিন রব আমাকে 5 বার করে ডাকে, আমাদের ঘুম থেকে উঠায় তার বড়াই দিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দুনিয়া ছোট, আমি বড়, সুবহানাল্লাহ, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। কয়বার বলে? কয়বার? 4 বার বলে, 4 বার। এবার মুয়াজ্জিন কি সুন্দর করে শোনায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ও গ্রামবাসী শুনো, আমার এই এলান কোনো হিন্দুর প্রতি না, আমাদের এলান কোনো ইহুদির প্রতি না, আমাদের এলান কোনো বিধর্মীর প্রতি না। আমি এর সামনে একটা ঘোষণা শোনাবো, এটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের জন্য ঘোষণা। কার জন্য ঘোষণা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য ঘোষণা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালার জন্য ঘোষণা। এবার যেন সবাই হচ্চকিত, সবাই যেন আশ্চর্য, এবার কান খাড়া করে দিল, কি বলে দেখি, কি ঘোষণা শোনায়। এবারে এলান, হাইয়া আলাস সালাহ, আসো না মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ। কে এলান শোনায়? ফজরে একবার, যোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশা একবার। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ পড়েন, হাইয়া আলাস সালাহ, আসো না মসজিদে আসো। হাইয়া আলাস সালাহ, ছুটে আসো নামাজে। তুমি যদি দোকানে থাকো ছুটে আসো নামাজে, তুমি যদি অফিসে থাকো ছুটে আসো নামাজে, তুমি যদি খেতে আর খাবারে থাকো ছুটে আসো নামাজে। আমি যেন বললাম, মুয়াজ্জিন ভাইয়া একটু বলো তো দেখি, আমি যদি মসজিদে যাই কি দিবা? আল্লাহ তাআলা বলেন, মুয়াজ্জিন আমার পক্ষ থেকে এলান শোনা, হাইয়া আলাল ফালাহ, শোনা। তোমার জীবনের যদি শান্তি চাও নামাজে আসো, নামাজের ভিতরে শান্তি। হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনে কামিয়াবি চাও নামাজের ভিতরে আসো, এটার মধ্যে কামিয়াবি। হাইয়া আলাল ফালাহ, সুখ চাও নামাজের মধ্যে সুখ। হাইয়া আলাল ফালাহ, তোমার স্ত্রী সুখ নামাজের ভিতরে, তোমার সন্তানদের সুখ নামাজের ভিতরে, তোমার প্রজন্মের 7 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক নামাজের ভিতরে। এবার যেন মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা আবার বলেন, ওরা উঠবে না, ওদেরকে আবার শোনায়া দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি এখনো ছাড়লা না দোকান, অথচ আল্লাহ বড়। তুমি এখনো অফিস ছাড়লা না, অথচ আল্লাহু আকবার। তুমি এখনো খেত খামার ছাড়লা না, অথচ আল্লাহু আকবার। এবার এখনো উঠে নাই মুয়াজ্জিন, এবার বলে, শেষবারের মতো তোকে শোনাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি না মুমিন, এজন্য ছুটে আসো নামাজে। আমার তো মনে হয় মাইক আবিষ্কার হয়েছে শুধু আজানের আওয়াজ বুলন্দ করার লাইগা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যের উদয়ের জায়গা, সূর্যের অস্তের জায়গা, 365 দিনে 365 জায়গা কেন হয়? আগ্নেয়গতির চক্রাবর্তিত সূর্য কেন প্রতিদিন এক এক জায়গা থেকে উঠে? যেমন ধরেন আজকে 5 জানুয়ারি 2017, এই দিনে সূর্য যেখান থেকে উঠছে 2000 বছর আগেও সূর্য একই পয়েন্ট থেকে উঠছে। আজকে সূর্য যেখানে ডুবছে 2000 বছর পরে সূর্য এই দিনে এখানেই ডুববে, যদি কিয়ামত না হয়। সূর্য প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গা থেকে কেন উঠে? রব্বুল আলামিনের জন্য মনে হয় রব্বুল আলামিন যেন সিদ্ধান্ত নিয়েছেন, সূর্য যদি প্রতিদিন এক জায়গা থেকে উঠতো, পৃথিবীর সবসময় সময়ের গতি একরকমই থাকতো, তাহলে 5 টাইমে আযান শুধু 5 টাইমে হইতো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কিন্তু আমি রব্বুল আলামিনের সিদ্ধান্ত 24 ঘন্টার কোনো 1 সেকেন্ড যেন আমার আযান জমিন থেকে না উঠে, এরকম না হয়। এজন্য কখনো 5:17 বাজে আজান হয়, আরেক দেশে 5:20 আজান হয়, আরেক দেশে 5:30 আজান হয়, আরেক দেশে 6:30 আজান হয়, আরেক দেশে 7:30 আজান হয়। 24 ঘন্টার এমন কোন সেকেন্ড নাই জমিন থেকে উপরে আজান উঠে না। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য দিল সুন্দর করা হাতিয়ার নামাজ। বলেন আল্লাহর কসম, সমাজ সুন্দর করা হাতিয়ার নামাজ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর।
এজন্য সব যুবকরা নিয়ত করেন ইনশাআল্লাহ পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আজকে থেকে কত ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। জামাতের সাথে পড়বো, জামাতের সাথে পড়বো। যদি জিজ্ঞেস করে কেউ কেন নামাজ পড়িস, উত্তর দিবেন রব্বুল আলামিনের ভালোবাসা। আমি তাকে ভালোবাসি, কথা প্রমাণ দিচ্ছি আমি নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আর রমজান মাসে রোজার মাধ্যমে আমি কথা প্রমাণ দেই আমি তাকে ভালোবাসি। আমরা রোজা রাখি না? আলহামদুলিল্লাহ। কেন রাখি বলেন? আমরা আল্লাহকে ভালোবাসি। বলেন কেন? কেন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি? আমাদের জিন্দেগি হবে 3 বিষয়ের বুনিয়াদ। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রহমতের আশা করি, আল্লাহর আযাবকে ভয় করি। সুবহানাল্লাহ। সবাই বলেন আমরা আল্লাহকে আর কি করি? আল্লাহর রহমতের আশা করি। আর কি করি? আল্লাহর আযাবকে ভয় করি। আল্লাহর আযাবকে ভয় না করলে আমরাও ছবি দেখতাম, নাউযুবিল্লাহ। আল্লাহর আযাবকে ভয় না করলে আমরাও গান শুনতাম। আল্লাহর আযাবকে ভয় না করলে আমরাও খেলা দেখতাম। আল্লাহর আযাবকে ভয় না করলে আমরাও নাচতাম, গাইতাম। আমরা তিন কারণে 3টা বিষয় এটাকে উম্মতের কলিজায় কলিজায় ফেরি করা। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। বুঝাতে পারছি আমি? কয়টা বিষয় বলেন? কয়টা বিষয়? কি কি? 1 নম্বর কি? 2 নম্বর আল্লাহর রহমতের আশা। 3 নম্বর আল্লাহর আযাবের ভয়। এই 3টা বিষয় যার ভিতরে যদ্দূর তার নামাজের দাম তদ্দূর। এই 3টা বিষয় যার ভিতরে যদ্দূর তার ইবাদতের পুরস্কার তদ্দূর। যে আমরা এখানে যতজন আছি সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন, শুধু এই 3 বিষয়ের ভিত্তিতে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আযান হবে।